মায়ের হেসেলে আজ বানাবো মুম্বাইয়ের বিখ্যাত স্ট্রিট ফুড পাওভাজি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পাওভাজির ভাজি বানাবার জন্যে একটুখানি আলু, টমেটো, কড়াইশুঁটি, বিট আর গাজর নিয়েছি। বিটটা নেওয়াতে তরকারির রঙটা বেশ সুন্দর লাল হবে। কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে 1/2 চামচ গোটা জিরে দিলাম, দিয়ে এবার সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তরকারিগুলোকে সামান্য ভেজে 1/2 চামচ নুন আর 2 চামচ পাওভাজি মশলা দিলাম। এটা আমি বাজারের কেনা মশলাই দিয়েছি। এবার 1 কাপ জল দিয়ে কড়াইয়ে সবজিটা আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম। এবারে 2টো সিটি ওঠার পর কিছুক্ষণ সিমে করে রেখে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এই তরকারিটাকে নামিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন এই রকম হবে। 2টো পেঁয়াজ, 1টা ক্যাপসিকাম আর এইটুকু মাপের আদা রসুন নিয়েছি। পেঁয়াজ ক্যাপসিকামটা কুচিয়ে নেব আর আদা রসুনটা বেটে নেব। কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে বেশ খানিকটা মাখন দিলাম। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন এই রকম একটু ভাজা হবে তখন এর মধ্যে ক্যাপসিকাম কুচিটা দিলাম। বেশি না ভেজে একটু পরেই 1/2 চামচ নুন আর বড় চামচের 4 চামচ পাওভাজি মশলা দিতে হবে। রঙের জন্যে 2 চামচ কাশ্মীরি লঙ্কা আর যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে বেশ খানিকটা ধনে পাতা আর একটুখানি কসুরি মেথি এর মধ্যে দিয়ে দেয়া হলো। 1 টুকরো লেবুর রস দিয়ে তরকারিটার মধ্যে 1 কাপ জল দিয়ে তারপর যখন তরকারিটা ফুটে উঠবে তখন আগে যে সবজিটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পাওভাজির ভাজিটা আমার তৈরি হয়ে গেছে। এই রকম একটা রুটি নিয়েছি। এবার এই রুটিটাকে 4 টুকরো করব। এই টুকরোটাকে আবার 4 টুকরো করলাম একটু মোটা দেখে, আপনারা চাইলে 2 টুকরোও রাখতে পারেন। চাটুতে বেশ খানিকটা মাখন নিয়ে তার উপর ওই ভাজিটা একটুখানি দিলাম। এবার এটাকে ছড়িয়ে দিয়ে এর মধ্যে 2 পিস পাউরুটি দিয়ে দেব। পাউরুটি দুটো এবার ভালো করে ভাজতে থাকবো আর 2 পিঠেই ভাজিটা মাখিয়ে নেব। দেখুন এইভাবে উল্টে পাল্টে পাউরুটিটা ভেজে নিচ্ছি। পাউরুটি দুটো আমার ভাজা হয়ে গেছে, দেখুন এই রকম হবে। এবার এই দুটোকে নামিয়ে নেব। এইভাবে আরও 2 পিস পাউরুটি আমি ভেজে নিয়েছি। পাওভাজির পাওটাও আমার তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলেই আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।